আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। নুডলস তো আমরা অনেকভাবে খেয়েছি। কিন্তু আজকের নুডলসের একটু ভিন্নধর্মী ও মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একবার এইভাবে রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে দেখুন। স্বাদে এতটাই মজার হবে যে ছোট থেকে বড় পরিবারের সবাই খুব মজা করে খাবে। খুব সহজে ও অল্প সময়ে তৈরি করা যায়। তাই নুডলস প্রেমীরা অবশ্যই একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন। তাই দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের অসাধারণ রেসিপিটি। এজন্য শুরুতে এখানে আমি নুডলসের প্যাকেট নিয়েছি 2টা। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারেন। তবে ইনস্ট্যান্ট নুডলস দিয়ে এই রেসিপিটি তৈরি করতে যাবেন না। এখন এই নুডলসের প্যাকেট থেকে নুডলসটা বের করে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আর এই নুডলসের মধ্যেকার যে মশলাটা রয়েছে সেটা কিন্তু আমরা পরবর্তীতে ব্যবহার করব। 2 প্যাকেট নুডলস বাটিতে নেওয়ার পর এখন আমি ফুটন্ত গরম পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু একেবারে টকবকে ফুটন্ত হতে হবে, যাতে করে নুডলসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এখন এটাকে আমি একটি পাশে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। এই 5 মিনিটে কিন্তু নুডলসটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। চলে এলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন নুডলসগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরানোর পর এখন এটাকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। অপরদিকে একটি বাটিতে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় 2টি ডিম ভেঙে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কালো গোলমরিচটা ব্যবহার করেছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, কারণ আমরা যে নুডলসের মশলাটি ব্যবহার করব এর মধ্যেও কিন্তু লবণ থাকে। এই লবণ আর গোলমরিচ গুঁড়াটাকে একটু ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সেই নুডলসের মশলাটি দিয়ে দিচ্ছি। এখানে আমি নুডলসের 2 প্যাকেট মশলা এখানে ব্যবহার করেছি। এ পর্যায়ে এখানে আমি কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আপনার ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে ছোট সাইজের একটি টমেটো কুচি করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এটাকে আমি একটি পাশে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে এলে তাতে আমি সামান্য একটু তেল দিয়ে দেব। এখন তেলটাকে একটু সব পাশে ছড়িয়ে দিচ্ছি। এখন আগে থেকে সে সিদ্ধ করে রাখা নুডলসটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে সুন্দর মতো সব পাশে ছড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে। চুলার আঁচটা কোনোভাবে বাড়িয়ে কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু নুডলসগুলো পুড়ে যাবে। এখন সেই ডিমের মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে দেওয়ার সময় সব পাশে সুন্দর মতো করে ছড়িয়ে দিতে হবে, যাতে করে ডিমের মিশ্রণটি নুডলসের সব পাশে থাকে। এখন চামচের সাহায্যে আমি এই টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একটু সব পাশে ছড়িয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। ছোট থেকে শুরু করে বড়রা কিন্তু অনেক মজা করে খাবে। আর এটা খেতে যে এতটাই মজার হয়, না বানালে বুঝতেই পারবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 6 থেকে 7 মিনিটের মতো এভাবেই রেখে দেবো। এতে করে ডিমটাও কিন্তু পুরোপুরি কুকড হবে। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে। চলে এলাম 7 মিনিট পর। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মতো হয়েছে। ডিমটাও কিন্তু সুন্দর মতো কুকড হয়েছে। এখন নাস্তাটির স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটো সস না থাকলে বাদও দিতে পারেন। তবে এই সসটি দেওয়ার ফলে কিন্তু এই নাস্তাটির টেস্ট আরও বেড়ে যায়। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন আলতোভাবে এটাকে উল্টিয়ে দিচ্ছি। এটাকে উল্টে দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, যাতে করে নাস্তাটি ভেঙে না যায়। এখন এই পাশটাকেও আমি 2 মিনিটের মতো রান্না করব। তাই আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 2 মিনিট। চলে এলাম 2 মিনিট পর। আবারও এটাকে এখন উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে একটি পাত্রে ঢেলে পরিবেশন করছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। হয়তোবা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটার টেস্ট এতটাই মজার হয়েছিল যে আপনাদের বোঝাতে পারবো না। এখন এটাকে একটি পিৎজা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন।
আর এর উপরে আমি আরেকটু সস দিয়ে পরিবেশন করছি। আর এটা গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই এটা বানিয়ে গরম গরম খাওয়ার চেষ্টা করবেন। আপনারা বাসায় নুডলস তো অনেকভাবে খেয়েছেন, একবার এভাবে বানিয়ে দেখতে পারেন, সকলেই পছন্দ করবে। তো কেমন লাগলো আজকের রেসিপিটি কমেন্টে জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন ও সহজ কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।